আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ফ্রিজ এডমিশনের লাইভটি দেখতেছেন বা ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে শেয়ার করে দেবেন। কেননা আপনারা জানেন গতকালকে আমার বাংলাদেশের একটা 8 বছরের বোন আসিয়া তার জানাজা পড়ানোর পর খবরে শোয়ানো হয়েছে, অতঃপর সবাই দাফন কাফন করে আসছে। কিন্তু গতকালকে এই ঘটনা হওয়ার পর আজকে আবার আমার নিজ এলাকায় ছাতক উপজেলার মধ্যে সিংসাপুর এবং বাদগাঁও ইউনিয়নের মধ্যস্থানে আমাদের জহিরপুর গ্রাম বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে দর্শনের অভিযোগ উঠেছে। আজকে সকাল নাকি একটা 8 বছরের মেয়েকে দর্শন করা হয়েছে। তো আমাদের সমতা স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা এবং হাজী জামাল উদ্দিন স্কুলের ছাত্ররা সেই দর্শনকারীর ঘর বাড়ি সব কিছু ভেঙে দিয়েছে। শুধু তাই না, সেই দর্শনকারীকে যদি পাওয়া হয় অবশ্যই প্রকাশ্যে এনে তার লিঙ্গ কেটে দেওয়া হবে। শুধু তাই না, সেই দর্শনকারীকে এমনভাবে শাস্তি দেওয়া হবে, আমাদের উপজেলায় ছাতককে কলঙ্কিত করা তার জন্য আসলে কি পরিমাণের ভয়ানক হবে সে তো জানে না, কিন্তু তাকে এমন পরিস্থিতিতে নেওয়া হবে। আর যদি এইভাবে আমাদের হাতে তুলে না দেওয়া হয় তাকে, তাহলে মনে করব বাংলাদেশের মধ্যে কোনো আইন নেই কোনো প্রশাসন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকেই বলতেছি, বিশেষ করে শেয়ার করে দেবেন, হয়তো আমার এই ভিডিও ডক্টর ইউনূস সাহেবের চোখের মধ্যে পড়বে। এ দেশের মধ্যে দর্শনকারীদের শাস্তি, সর্বনিম্ন শাস্তি হচ্ছে তাকে প্রকাশ্যে হত্যা করা হোক। শুধু তাই না, শুধু হত্যা করলেই যে শেষ হয়ে যাবে তাই না, ওই দর্শনকারীর লিঙ্গ কেটে দেওয়া হোক, বিচিগুলাকে একটা তাওয়ার মধ্যে বেজে দেওয়া হোক, যাতে করে এই শাস্তি দেখার পর আর কোনো দর্শনকারী এরকম 8 বছরের বাচ্চার দিকে নজর না দিতে পারে। আফসোস লাগে, আমারও 2টা মেয়ে 3টা মেয়ে আছে। আফসোস লাগে যদি কোনো এক সময় এরকম হায়নার হাতে পড়ে যায়, তাহলে কি হবে সমাজ, কি হবে এই ইউনিয়নের, কি হবে আমাদের এই ছাতক উপজেলার। শুধু তাই না, কি হবে আমাদের সুনামগঞ্জ জেলার এত সুনাম থাকা সত্ত্বে এরকম দর্শনকারীরা সার পেয়ে যাবে আর পার পেয়ে যাবে, তা কখনো হতে দেব না ইনশাআল্লাহ। এর সত্য উদ্ঘাট করে সেই দর্শনকারীকে জিব্রা কেটে দেব। শুধু তাই না, সেই দর্শনকারীর লিঙ্গও কেটে দেব। একমত হলে ভিডিওটি শেয়ার করে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। আর বিশেষ করে পুরো ভিডিও দেখতে আমার কমেন্ট বক্সের মধ্যে লাইভ আছে, সেই লাইভটি আপনারা ঘুরে আসুন এবং দেখে আসুন। আমার কথা বিশ্বাস না হলে আপনারা একটু ঘুরে আসুন।